ঈদ উল ফিতরের সুন্নাহসমূহ কি কি? ঈদ উল ফিতরের সুন্নাহসমূহের মধ্য থেকে সব কিছুর আগে যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন? ঈদের চাঁদ দেখা যাওয়ার পর। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন। যত বেশি সংখ্যক বার বাসা বাড়িতে কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ঈদের প্রস্তুতি নিচ্ছেন, হেল্প করছেন একে অন্যকে, এর মধ্যেই আপনার মুখে তাকবীর চলবে। আপনি মাগরিবের নামাজের পরে এশার নামাজ পড়তে আসলেন, মাগরিব পড়তে আসলেন, তারপরে আবার বাসায় যাচ্ছেন, যেতে আসতে তাকবীর পড়বেন। মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবীরটা পরিমাণে বাড়তে থাকবে। যে যত বেশি পারেন এই তাকবীরটা পড়তে থাকবেন। কতক্ষণ পর্যন্ত চলবে? ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে, মিম্বরের দিকে আসবে, মেহরাবের দিকে আসবে, তখন শেষ থাকবে। তারাক পর্যন্ত তাকবীর চলতে থাকবে। তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব, আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো, ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো, তখন আমাদের মুখে তাকবীর চলতে থাকবে। অনেকে এই সুন্নতটা জানেন না, যার কারণে এটা মিস করেন। তাহলে আমরা তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ। ঈদ উল আজহাতে তাকবীর উচ্চস্বরে পড়ার জন্য, আর ঈদ উল ফিতর তাকবীর বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া হয় আছে। তো তাকবীরটা পড়া, এটা হলো প্রথম নির্দেশ। দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্য দিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা। আমাদের উল্টা হয়, সারা রাত ঈদের শপিং কেনাকাটা পোলাপান আড্ডাবাজি করে এসে অন্যান্য দিন ফজর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস, উল্টা। অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া, আগে আগে ঘুম থেকে ওঠা, এটার গুরুত্ব আরও বেশি। 3 নম্বর হলো গোসল করা। ঈদের জন্য গোসল করা। কেন গোসল করতে হবে? কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে। আমি একটু ফ্রেশ শরীরে যাব, ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে, আবার পরিবেশটা ভালো থাকবে। যে আপনার গায়ে ঘামের গন্ধ, আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে। সবাই একসাথে থাকবে যেহেতু, যাতে পরিবেশ ভালো থাকে। এরপরে আরেকটা সুন্নাত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব। এখানে একটা ভুল কথা প্রচলিত আছে, নতুন পোশাক পরতে হবে। ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না। সুন্নত হলো কোনটা? যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন, সুন্দরটা পরবেন। ঈদ সুন্নত ছাড়া, নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না, এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে। এটা শরিয়ার কনসেপ্ট না। নতুন পোশাক ঈদের জন্য জরুরি না। সাহাবীরা প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না, 2-4 জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই 1450 বছর আগের মানুষ। এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা পরব। আরেকটা সুন্নত হলো মেসওয়াক করা। এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিংয়ের মধ্যে যাব, ঈদগাহে সব মানুষের সাথে মিশবো, যাতে মুখে দুর্গন্ধ না হয়, পরিবেশ নষ্ট না হয়, অন্যের কষ্ট না হয়, সেজন্য। আরেকটা সুন্নত হলো সুগন্ধি মাখা ঈদের দিন। আরেকটা সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদ উল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া। ঈদ উল আজহাতে না খেয়ে যাওয়া। ঈদ উল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া। এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া, আসার সময় ভিন্ন রাস্তায় আসা। আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তা এক পাশে যাওয়া, আরেক পাশে আসা। পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে। এখন যদি ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে। আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া। ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা। আল্লাহ তাআলা আমাদের ঈদের সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন। ঈদের নামাজ ও ঈদের দিনের সুন্নাহসমূহ জানতে চাই। ঈদের দিনের অনেকগুলো মাসনুন আমল আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় ঈদকে কেন্দ্র করে সেটা তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল ফিতরে এটা শুরু হয় হলো ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত। আর ঈদ উল আজহাতে শুরু হয় হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, অর্থাৎ 10 দিন পর্যন্ত। তো এটা হলো সবচেয়ে কমন সুন্নাহ এবং বেশি পরিমাণে করার জন্য। এমনকি ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, ঈদগাহে এসেও বেশি বেশি করে তাকবীর পাঠ করা, এটা হলো ঈদের মাসনুন আমল। আর এর বাহিরে ঈদের আরো অনেক সুন্নাহ আছে। যেমন ঈদ উপলক্ষে উত্তম পোশাকটা পরিধান করা। উত্তম পোশাক, নতুন না কিন্তু, যে কয়টা আছে এর মধ্যে সবচেয়ে ভালোটা পরা হলো মুস্তাহাব বা উত্তম। ঈদ উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো
আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা ঈদের দিন, ফজর নামাজ মহল্লা মসজিদে জামাতের সাথে পড়া, এই সুন্নাত সবচেয়ে বেশি খেলাফ হয় আমাদের। কারণ চাঁদ রাত আমাদের অনেক কেনাকাটা করা লাগে, অনেক ফুর্তি ফার্তা করা লাগে, মহিলাদের অনেক গোছ গাছ করা লাগে, এগুলো করতে করতে দেরি হয়ে যায়। ওই দিন ফজরে মুসল্লি থাকে সবচাইতে কম। পুরো রমজান ধরে মুসল্লি যা থাকে, ঈদের দিন তার চাইতে পরিমাণে অনেক কম থাকে। এটা হলো আমাদের একটা ত্রুটি। ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো উত্তম রূপে গোসল করা, আরেকটা আমল হলো মেসওয়াক করা, আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করা, আরেকটা আমল হলো ঈদুল ফিতর যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু খেজুর টেজুর বা মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসা। ঈদের আরেকটা সুন্নত হলো এক রাস্তায় আসা, আরেক রাস্তায় যাওয়া। ঈদের অনেকগুলো সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমরা পালন করার মাধ্যমে ঈদটা অর্থবহ হয়ে উঠবে। ঈদকে কেন্দ্র করে অনেক অনাচারও আছে, যেমন ঈদকে কেন্দ্র করে দেখা যায় গান বাজনার ভিতরে ডুবে যায় মানুষ, ঈদের আনন্দ করতে গিয়ে নামাজের খবর নাই। এগুলো যেন না হয়, একজন মুসলমানের ঈদে সে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এবং কত শতাংশ করে জাকাত দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা প্রশ্ন। কয়েক ধরনের সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানে মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের জাকাত দিতে হয়। এইসব পণ্য এবং এইসব জিনিস, অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণরূপা এবং বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণরূপা, এই সব সম্পদের জাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণরূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে জাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে তাহলে দুইটার অর্থ মিলায়া 7.5 স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ, বাণিজ্যিক পণ্য, এগুলোর জাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশু। গবাদি পশুর জাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চরে পড়ে খায় এবং একটা নির্দিষ্ট নেশা পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলে এতগুলো, তারপর আপনার উট হলে এতগুলো, এগুলো হলো জাকাত যোগ্য সম্পদ। মোরগ অথবা হাঁস, এগুলো জাকাত যোগ্য পশু না। হ্যাঁ, এগুলোর জাকাত হবে যদি কেউ মুরগির ফার্মের বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবেন, তখন একটা বাণিজ্যিক পণ্য হিসেবে জাকাত আসবে। পশু হিসেবে জাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং উট, মহিষ, এগুলোর জাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নেশাব বলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, আকার অনুযায়ী আপনার জাকাত আসবে। এগুলোর বছরে একবার জাকাত আসে। তৃতীয় জাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য যে সমস্ত ফসল আমরা করি, এই ফসলগুলোর জাকাত দিতে হয়। ফসলের জাকাতের নেশাব হলো 17 মণ। 17 মণ, 5 ওয়াসাক, মূলত 5 ওয়াসাক হিসাব করলে 17 মণ হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মত আছে, বাকিটা প্রসিদ্ধ মোটামুটি গ্রহণযোগ্য যে 17 মণ যদি হয়ে যায় তাহলে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সেচন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 10 ভাগ, 10%। আর যদি এটা পানি সেচন করে চাষাবাদ করতে হয় তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয় এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেচ সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম। তো নিজস্ব পানি সেচন বা সেচ সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে এগুলো সবগুলো প্রতি 100 কেজিতে 5 কেজি খাদ্য শস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার জাকাত আসবে। এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার, যে সমস্ত সম্পদের জাকাত হয় এবং কত পার্সেন্ট করে জাকাত হয়। ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, এক ঈদে জোরে এক ঈদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন, 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে, 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ফিতরে ঈদগাহে আসবেন। এরপরের সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ।